এসেছিলেন, খবর দিয়ে গেলেন। বট ঠাকুর? ও বুধো দাদা। এখন কি গেলে ঠাকুমা উঠে বসে বলবে আয় আয় বস বস বলে নাড়ু মোয়া খাওয়াবে? তার এখন শেষ সময়। তুমি যাও তো, মেয়েদের না সব ব্যাপারে অত মাথা কামাতে নেই। তার থেকে বরং কানু ফিরলে ওকে বলবো, দেখি ওকে যদি পাঠাতে পারি। বলি বড়দা, ডাক্তার দেখে কি আর কোনো লাভ হবে? বলছিস বলতো, কি বলছিস? মার এখনো শ্বাস পড়ছে রে, অলক্ষণের কথা এগুলো বলিস নি। না দাদা দাদা শান্ত হয়। বলি কি, ওই অন্য ডাক্তার ডেকে লাভ নেই। ওই আরেক ডাক্তার আরেক রকম চিকিৎসা করবে, সেই হিতে বিপরীত হবে। তাতে বলো রাতের বেলা একবার ওই খোকাকে ওই ডাক্তারের কাছে পাঠিয়ে দেবো। জ্ঞান ফিরেছে? কিরে, কি করবি? এত রাতে আবার কি করব? এখনো তো কোনো খবর পাঠালো না। এখন নিশ্চয়ই অবস্থাটা একটু ভালো। হ্যাঁ, কিন্তু রাতে কিছু হলেই তো। দেখো, কাল ভোরে উঠে আমায় ছুটতে হবে। ও আমি যেতে পারবো না, তুমি যেও। যেতে পারবো না বললে হবে? তারপর তো সেই নিয়ে আরেকজন অশান্তি করবে। কে, মা না বাবা? চিরকালে অশান্তিটা কে করেছে শুনি? মার কথা ছাড়ো তো। কোনো কালেই তো ঠাকুমাকে ভক্তি শ্রদ্ধা করতে দেখলাম না। এখন তার শ্মশানে যাওনি, অশান্তি করলে আমার বইই গেছে। এমনিতেও সারাদিন ট্যাক ট্যাক করে কথা বলেই চলেছে। বাবা, লেখালেখি ছেড়ে পড়াশোনা ছেড়ে এতকাল শাশুড়ির সেবা করছেন কি করে কে জানে। আই হারামজাদা, চিরকাল মা কিছু না বলে করে বাঁদর বানিয়ে দিয়েছে না? হ্যাঁ, আমরা সিধা করে দেবো তোমায়। হত ভাগা বড় যেটা, ও বড় যেটা, বড় কি রে? কি হয়েছে? কি হয়েছে খোকা? ঠাকুমার জ্ঞান ফিরেছে। হ্যাঁ, ঠাকুমার জ্ঞান ফিরেছে। ঘুমোচ্ছে? হ্যাঁ, আমি চললাম। আজকের দিনটা থেকে গেলে ভালো হতো। বড়ঠাকুর খানিক নিশ্চিন্ত থাকতেন। সে কাজ সেরে আমি ফিরে আসবো। রাত জেগেই ছিলে? না, মাঝে একবার চোখ বুঝে এসেছিল। ভালো। তুমি পড়লে কিন্তু কেউ দেখার নেই। যেমন বৌমারা দেখবে, যেটা সব বাপের বাড়ি গিয়ে বসে থাকবে, ছেলেগুলো শিখিয়ে দেবে। তখন আমাকে কাউকে দেখতে হবে না। খালি দিমাগ, খালি দিমাগ। যখন পড়বে তখন বুঝবে। সারা রাত্রির দু চোখের পাতা এক করতে পারিনি জানো। আর তোমার সেজটা করবো, তিনি তো সারাটা রাত্রির ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত হান টান করেই কাটালেন। মাইলটা খেতে পেলেছেন সারাটা জীবন। মা 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 এই করেই তো কাটালেন। সেই জন্যই বুঝি ওই মায়ের আঙুলের ছাপটা নিয়েছি, ঘরের দেওয়ালে বাঁধিয়ে রাখবে, বুঝলে? তোর সঙ্গে আমি কথা কইও নি, কথা কইতে চাইও না। তুইও গায়ে পড়ে আমার সঙ্গে কথা কইতে আসিস। তাহলে এমন কথা বলছো কেন, যাতে আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি? তোমার মানদের জোরেই তো মা আজ উঠে বসলেন। এ হলো ঘোর কলিকাল। ধার্মিকের কথা ভগবান শুনবেন কেন? মা যদি আজ উঠে বসে সেটা মেজদির জোরে। মেজদি কিন্তু জোর করে ডাক্তারবাবুকে বলেছিলেন মাকে ছুঁচ ফোটা। মেজদি কিন্তু সারা রাত ধরে জেগে জেগে বসেছিলেন মায়ের কাছে। আর যে যাই খুশি বলুক না কেন, আমরা সবাই কিন্তু রাত্রিবেলা ভোস ভোস করে ঘুমিয়েছি, তাই না? মেয়েটির জন্যই তো মার এমন খারাপ দশা কেন হলো। নেহার তোনার বরাত ভালো, তাই এ যাত্রায় মা বেঁচে গেলে। নাহলে কিছু একটা হলে। মনে প্রাণে সেটাই চাইছিলে বুঝি? কি জিভ খসে পড়লো না তোর? দেখতে পেলে তো, খসে পড়লো না। তাহলে নিশ্চয়ই আমি হক কথা বলেছি। পতি, ওরে তোরা এবার থাম দেখিনি, একটু থাম। দেখ তো মা এখন কেমন ভালো হয়ে সুস্থ হয়ে উঠে বসেছেন। এর মধ্যে তোরা যদি আবার থাম বাবা,